আমাদের এই মালুপাড়ার পাশে হলদিবাড়ি গ্রামে একটি মেয়ে মানুষ আছে, ওগো আল্লাহর নবী, ওই মেয়েটি এত সুন্দর, এতই ভালো। কি দিক দিয়ে ভালো? ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা। নবী গো, মেয়েটি বেশি বেশি করে সালাত আদায় করে, নামাজ পড়ে। সাদাকা সাদাকাতিহা, বেশি বেশি করে মেয়েটি সাদকা করে। ওয়ায়ুতুনা যাকাত, আমরা আমাদের বাড়তি মালের যাকাত দেব। আমার মায়েরা বোনেরা, আপনারা আপনাদের স্বর্ণ অলংকারের যাকাত দেবেন। এখানেও আর কি বললেন? ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন বান্দারে, তোমরা তোমার প্রভু, তোমার রব, তোমার স্রষ্টার ইতাআত করবে এবং রাসূলের আনুগত্য করবে। ঠিক তেমনি সেই আল্লাহর বান্দিরা, তারাও আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। আদান হাতে আমলনামাটা পেয়ে যায়, তাহলে সেদিন আপনারা আমরা বলবো, আল্লাহ, সেই ঈদগাহার জালসায় গিয়ে তোমার কোরআন শুনেছিলাম, তাই আল্লাহ হয়তো এইটুকু তুমি দয়া করে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছো। হাসতে হাসতে আল্লাহ সেদিন আমাদের হয়তো জান্নাতে দেবে। তো ভাইজান, আমি আপনাদের কাছে আলোচনায় আসি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ভালো স্থান আমরা আশাবাদী। সেই জায়গাটা পেতে গেলে আমাদের এই আল্লাহর অতি উত্তম মাখলুক নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে, তিনার দ্বীনের উপরে অটল থেকে আমরা যদি সেই বিধিবিধান মেনে আল্লাহর কাছে যেতে পারি, তাহলে আমাদের পরকাল মঙ্গলময় হবে। এতে কোনো রকমের সন্দেহ নেই। আমি আপনাদের একটা একটা করে ইনশাআল্লাহ কথা বলবো, তবে কথার মাধ্যমে দুইটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন। শুধু আল্লাহর কর্ম আমরাই করব তা নয়, আমরা যেমন করব মায়েরাও করবেন, তাদেরও দায়িত্ব। আমার মা জননীদের ছেড়ে দিয়ে আল্লাহ যেন এই রকমের ঐশী বাণী, এই কোরআনকে আমাদের জন্য শুধু পাঠাননি। অতএব এই অত্র এলাকার মায়েদের বোনদের আমি বলবো, মা বোনেরা, আপনাদেরও বড় দায়িত্ব আছে এই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাই দেওয়া। কত লম্বা বিষয়, আমি খুব তাড়াতাড়ি করে আপনাদের কাছে ইনশাআল্লাহ শেষ করব। পুরো বিষয় আজকে আলোচনা করা যাবে না, আমি পয়েন্ট নেব সবে মাত্র 4টা। এবার 4টা পয়েন্ট আজ অবধি আমার টাইম হিসাবে আমি নিজেই কিন্তু বলে শেষ করতে পারিনি, আর আজকেও হয়তো হবে না। আমি প্রত্যেকটাই আপনাদের ইনশাআল্লাহ দলিল দিয়ে এবার কথাগুলো বলি। আমার মায়েরা, আপনাদের কত বড় দায়িত্ব, আপনাদের কত বড় ঘরের দায়িত্ব, আপনাদের কত বড় সমাজের দায়িত্ব। আপনারা একবার যদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জীবনী খুলেন, তিনার জীবনী যদি কোনোদিন আপনারা পড়েন, তাহলে জানতে পারবেন আম্মা জান আয়েশা ছিলেন একজন বড় আলেমা। তিনি ছিলেন বিশাল একজন সায়েন্স বিভাগের নারী। তিনি ছিলেন এই রকমের মানুষের সামনে কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে সমস্ত আল্লাহ রসুলের সাহাবীদের, সাহাবিয়াদের দলিল দিয়ে আল্লাহ রসুলের কিছু কর্ম তিনি সমস্ত সাহাবী সাহাবিয়াদের বলে দিতেন। এত বড় জ্ঞানী গুণী ছিলেন তিনি, দার্শনিক ছিলেন, অনেক ধরনের জ্ঞান ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিন্তু বর্তমান আমার মা, আমার বোনেরা, আপনাদের কাছে এই রকমের জ্ঞান মোটেই আশা করা যায় না।
কারণটা হলো আপনারা চর্চা করেন না, আপনারা আগে বাড়তে চান না, আপনারা হিলিমিলে আসে এবার শোনার পরে এইভাবে করে আপনাদের সময় পার করে দিয়ে বাড়ি চলে যান। কথাগুলো একটু ভালো করে নেবেন। আমি আপনাদের কিছু দেওয়ার জন্য আল্লাহর কোরআন থেকে দুটি আয়াত, সহিহ বুখারীর একটি হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটাকে বর্ণনা দিচ্ছেন এবং বলছেন যে এই রকমের অবস্থা আমার জানা ছিল না। কি অবস্থা আমি সেটাও আপনাদের বলছি, তবে আমার বিষয়টা বলার আগে 1 মিনিট আমি আপনাদের একটা ইতিহাস শোনাচ্ছি। আমার ভাই, হে আমার মুসলিম সম্প্রদায়ের নারী পুরুষ যারা এখানে এসেছেন, খুব ভালো করে শুনেন। আজকে আমরা যে একটা ধর্মীয় জালসার আয়োজন করেছি, ইস্তাহারে আমরা লিখেছি যে বিশাল বড় আকারের হলদিবাড়ি ঈদগাহ উন্নতি কল্পে একটি জালসা। আমরা সবাই পড়েছি, এলান শুনেছি, চারিদিক থেকে আমরা ছুটে এসেছি, কেউ বাদ নেই। হয়তো যাদের পয়সা আছে তারাও এসেছি, যাদের পয়সা নেই তারাও এসেছি, যাদের জ্ঞান আছে তারা এসেছি, যাদের জ্ঞান আল্লাহ তো দেননি সেও এসেছে। আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর কোরআন নবীর বাণী শুনছি। হে আমার ভাই, হে আমার মা জননী, আমি 1 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদের। সেই ইতিহাসটা আপনাদের বলার আগে একবার স্মরণ রাখবেন ভালো করে। আজকে যেমন বড় করে ইস্তাহার করেছেন, ঠিক অনুরূপ একটা সময় ছিল, যেই সময় আপনাদের মতো মায়েরা, আমার বোনেরা, আমার বেটিরা, আপনারা এই রকমের প্যান্ডেলে আসার তো দূরের কথা, বাবার বাড়ি থাকারও আপনাদের সুযোগ জুটেনি। আপনাদের থাকতে হয়েছে সারাদিন মাঠে পড়ে। এই রকমের আপনাদের মতো নারীদেরকে বোকা বানাবার জন্য বিশাল একটা সম্মেলনের আয়োজন করেছিলেন। সেই সম্মেলনটার নাম তারা দিয়েছিল কাউন্সিল অফ দ্য ওয়াইজ, অর্থাৎ জ্ঞানীদের অধিবেশন। যেই অধিবেশন, যেই সম্মেলন, যেই জালসাটা তারা ডেকেছিল, সেখানে গরিবদের, যাদের জ্ঞান নেই তাদের, যারা কিছু বুঝে না তাদের আসতে নিষেধ। কারা আসবে? যারা জ্ঞানী গুণী, যারা কিছু বুঝেন, যারা শিক্ষিত মানুষ, তারা এসে এবার সেই অধিবেশন, সেই জালসাতে তারা বসবে। এবার চারিদিক থেকে জ্ঞানী গুণীরা ছুটে আসলো। তারা যারা মালিক, স্টেজ যারা সামলায়, যারা বড় বড় পণ্ডিত, ঐক্যমতে বসে তারা একটা আলোচনা করলো। সেই আলোচনার মেন ভূমিকাটা ছিল হুম্যান ইজ নো সোল, অর্থাৎ পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, যত রকমের মেয়ে মানুষ আছে, সমস্ত মেয়ে মানুষেরা হলো এই জগতের সব থেকে তারা নির্বোধ, এবং পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীরা হলো জ্ঞানহীন, তাদের কোনো জ্ঞান নেই। আমার মা, এখন আপনারা নিজেরাই বিবেচনা করুন যে আপনাদের জ্ঞানহীন বলল, আপনাদের বলল যে আপনারা এমন পৃথিবীতে জন্মেছেন যে আপনাদের কিঞ্চিত পরিমাণ কোনো সম্মান নেই, আপনারা সম্মানহীনা, আপনাদের জ্ঞান নেই, জ্ঞান আপনারা পাননি। এইভাবে করে আপনাদের বাদ দিয়ে তারা এবার তাদের জীবন ব্যবস্থার জন্য লেগে পিটে পড়ল। সেই অধিবেশনে এবার কারা ভাষণ দেবে, কে বক্তব্য রাখবে? সর্বপ্রথমে ইহুদি সম্প্রদায়ের একজন বড় আলেমকে ডেকে স্টেজে উঠা হলো, আর বলা হলো আপনি আপনার ভাষণ রাখুন, আমরা আপনার ভাষণ শোনার জন্য তৈরি আছি। পরিশেষে এবার ভাষণ দিতে গিয়ে বলল, হে জ্ঞানী গুণী ব্যক্তিরা, শুনে রাখো, পৃথিবীর বুকে
যত রকমের নারী নামে আল্লাহর মাখলুক, এই রকমের পৃথিবীর বুকে মহিলা নামে সেই জীব জন্মেছে, সেই সমস্ত মহিলারা তারা আত্মাহীন, তাদের আত্মা নেই, এবং তারা হলো সব থেকে বড় ধরনের পুরুষের জন্য প্রতারক। অতএব তাদের কাছ থেকে দূরে থাকো, তাদের তোমরা কাছে নিও না, তাদের যত পারো ঘৃণার চোখে দেখো। আমার মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, আমি বলছি জায়গা না হলে একটু দেখেন, কমিটির লোক কারা আছে, মনে হয় জায়গা হয় না, পিছনে অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন আর ফাঁকা জায়গাটা দেখছি, বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো ক্ষতি হয়ে যাবে, না হলে এই প্যান্ডেলটা একটু আপনারা ঘুরিয়ে দিন। আচ্ছা মা বোন, আপনারা একটু সেটে সেটে বসেন গো। দেখেন আজকে আপনারা আল্লাহর কোরআন শুনতে এসেছেন, আমি অনুরোধ করছি দাঁড়িয়ে থাকবেন না, সামনে সাইডে দেখেন জায়গা আছে, এই যে দেখেন আপনাদের এই সাইডেও জায়গা আছে, মনে হয় এটা পশ্চিম সাইড হবে, এই সাইডেও জায়গা আছে। আপনারা কেন দাঁড়িয়ে আছেন? একটা তো পুরুষেরা দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে না, এইদিকে সামনে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? একটু বসে যান, বসে যান মা আমার। যারা ভলান্টিয়ার আছেন, এই যে আমাদের চটটা আছে সামনে, আর একটু আগে এলেন, মেয়ে ছেলেরা হয়তো বসতে পারি না, আপনারা একটু এগিয়ে আসেন ভাই, আপনি একটু বলে দিন। আচ্ছা, তো যাক, আমি আপনাদের আর খাটনি করতে বা কষ্ট করতে বলবো না, ওই সাইডটা একটু খালি ঘুরিয়ে নিতে বলেন, তাতে হয়ে যাবে। হ্যাঁ, ওই সাইডটা ঘুরিয়ে নিন, এই বাঁশটা পর্যন্ত করে নিন, আপনারা এই সাইডটা থাকেন, অসুবিধা নেই, এই বাঁশটা পর্যন্ত নিন। মা জননী, একজনও বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকবেন না, না হলে বর্তমান ঠান্ডা সিজন ক্ষতি হবে, আপনার কলিজার টুকরো সেই বাচ্চাটার ক্ষতি হবে, আপনারা হয়তো আবার কষ্ট পাবেন বাচ্চাটার জ্বর সর্দি হয়ে গেলে। অতএব কেউ বাইরে থাকবেন না, এত বড় প্যান্ডেল আমরা বানিয়েছি কমিটির তরফ থেকে, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে ঢুকুন, একজনও দাঁড়াবেন না। এবার আসেন, আলোচনাটা শুনেন খুব মন দিয়ে ভালো করে। আমি আপনাদের কাছে এই জন্য আজকে এই আলোচনাটুকু করতে চাচ্ছি যে আমাদের শিক্ষার কতটুকু প্রয়োজন আছে। আজকে যদি আমরা এই রকমের শিক্ষা থেকে বঞ্চিত থাকি, তাহলে আমাদের জানা থাকবে না ইসলাম নামে আমাদের যে ধর্ম, এই ধর্মের ভিতরে কত রকমের আমাদের আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো না। আমি এবার শোনাচ্ছিলাম কি, সেই ইহুদি আলেম বক্তব্যের মাঝে বলল, সমস্ত নারীরা হলো আত্মাহীন, যতদূর পারো তাদের কাছ থেকে দূরে সরে রাখো, কারণ পুরুষের জন্য তারা হলো প্রতারক। আমার মা, একটু আফসোস লাগা দরকার, মনে একটু কষ্ট হওয়া দরকার। ইতিপূর্বে এবার আর একজন বড় আলেমকে ডাকা হচ্ছে, সে গ্রিক সমাজের লোক, এবার তাকে ডেকে বলছেন আপনি আপনার ভাষণ রাখুন। সঙ্গে ভাষণে উঠে তিনি এবার ভূমিকা শুরু করলেন, হে জ্ঞানী গুণীরা, পৃথিবীর বুকে যত রকমের নারী নামে বস্তু আছে, সমস্ত নারীরা হলো শয়তানের মায়াজাল, সব ছেড়ে দিচ্ছে, দূরে সরে থাকছে। আপনাদের মতো মায়েদেরকে তারা এত তুচ্ছ করে দিচ্ছে, কোনো মতোই আপনাদের তারা ধার পাশে আসতে দেবে না। এবার সেই প্রোগ্রামের, সেই অধিবেশনের, রোম সাম্রাজ্যে যে অধিবেশনটা হয়েছিল 1700 শতাব্দীতে, যিনি ছিলেন সভাপতি, যার নাম হলো এবার সক্রেটিস, সে এবার দাঁড়িয়ে ওই ভাষণে বলে দিল, শুনুন ভালো করে, এই শব্দটা উনি ইংরেজিতে বলেছেন, আমি তার বাংলাটা বলছি। যত রকমের এই জগতে, এই দুনিয়াতে সর্ববৃহৎ যত ধ্বংসলীলা, যত রকমের খারাপি, যত রকমের পুরুষের বিপদ, সমস্ত কিছু এই বিপদগুলো আসে এই নারীদের কাছ থেকে। অতএব তোমরা সচেতন হয়ে যাও, নারীদেরকেও তোমরা ধার পাশে রেখো না। আমার মা কোরআন শুনতে এসেছেন, এই কোরআনের আয়াতটাকে একটু মনে রাখেন। একমাত্র আল্লাহর কোরআন, একমাত্র ইসলাম নামক ধর্ম আপনাদের এই শান্তির বার্তা দিলেন,
আপনাদের কলিজায় যেন এইটুকু বার্তা পৌঁছাই দিলেন, এই শান্তি দিলেন যে হে পৃথিবীর নারীরা, সবাই তোমাদের ছেড়ে দিতে পারে, ইসলাম নামক ধর্ম তোমাদের কোনো ছেড়ে দেয়নি। দলিল পুরো আয়াতটা আমি পড়েছি, কিন্তু প্রথম শব্দ দুটো। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'যিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, ওরে পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ আমার তরফ থেকে বার্তা দিলাম, পৃথিবীর যত রকমের মুমিন এবং মুমিনা আছে, ভালো করে শুনে রাখেন, এই আয়াতের ভিতরে মুমিন এবং মুমিনা শব্দ দুটো এসেছে, অন্য জন এই রকমের কেউ নাই। আল্লাহ বলেন, বান্দারে, আমার জগতে যারা আমার মুমিন বান্দা এবং মুমিন বান্দি, মুমিনা বান্দি, তারা এক অপরের সহায়ক, এক অপরের তারা বন্ধু, এক অপরের তারা দোস্ত। অতএব আল্লাহ পাক যেন আয়াত থেকে বুঝাতে চাইলেন, হে পৃথিবীর বান্দিরা, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের বার্তা দিলাম, কোনদিন তোমরা পুরুষের কাছ থেকেও সরে যাবে না, পুরুষের থেকেও তোমরা কোনদিন কোন জিনিসে কম না। অতএব তোমরা এক অপরের হলে পরিপূরক, এক অপরের তোমরা হলে বন্ধু। আল্লাহ আপনাদের সুন্দর করে বার্তা দিলেন, অথচ এই আয়াত আসার আগে হযরত উমর বলছেন, হাদিসটা শুনবেন, সহিহ বুখারীর 5291 নম্বর হাদিস। হযরত উমর বলেন, কুন্না ফিল জাহেলিয়াতে লা নাউদ্দুন নিসা শাইআ ফালাম্মা জাআল ইসলামু রাআইনা আল্লাহ রাআইনা আলাইকুম হাক্কা। হযরত উমর বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি উমর বলছি, লা নাউদ্দুন নিসা শাইআ, এই রকমের আইয়ামে জাহেলিয়াতের যুগে যত রকমের নারী ছিল, এই নারীরা যে সম্মানে, এই নারীরা যে এত বড় তারা আল্লাহর মনোনীতা, আমি উমর বলছি কোনদিন আমার মনে ধারণাও হয় না। হযরত উমর বলছেন, সহিহ বুখারীর রাওয়ায়াত, আমারও ধারণা ছিল না যে এই নারীদের এত বড় সম্মান। কখন জানতে পারলাম, কখন বুঝতে পারলাম, ফালাম্মা জাআল ইসলামু রাআইনা আল্লাহু রাআইনা আলাইকুম হাক্কা, যেদিন ইসলাম এসে গেল, আল্লাহর কোরআন পৌঁছে গেল, যেদিন ইসলাম নামক বস্তু আমাদের হাতে এসে গেল, আমি সেদিন জানতে পারলাম এই পৃথিবীর বুকে নারীদের জন্য বড় ধরনের অধিকার আছে, বড় ধরনের হক আছে। হযরত উমর বলেন, আমার এটাও জানা ছিল না, ইসলাম আসার পরে সেটা আমার ধারণা যেন পরিবর্তন হয়ে গেল। আমার মা, আমি একটা শিক্ষণীয় বিষয় আপনাদের বলছি, খুব মনোযোগ সহকারে নেবেন, আপনাদেরকেও আগাতে হবে,
আপনাদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে। আপনারা মেয়ে মানুষ মানে পিছিয়ে নয়, আপনারাও আল্লাহর কোরআন শুনলেন যে এই সম্মানটা স্বয়ং আল্লাহ আপনাদের দিলেন, কোনো তফাৎ নেই। তফাৎ কি? আমরা হলাম মেল, মায়েরা হলেন ফিমেল। তাহলে তফাৎ হলো শুধুমাত্র আমাদের এই দুটা যে মানে জায়গায়, আমরাও মানুষ তারাও মানুষ, তাদেরও মাংসে মানে মাংস হাড্ডি আছে, রক্ত আছে, আমাদেরও মাংস হাড্ডি রক্ত আছে, শুধু খালি এই জায়গাটা আল্লাহ তফাৎ বানালেন। অথচ আইন কানুনে আল্লাহর বিধানে আমরাও যেমন মায়েরাও তেমন। কি বলছেন আল্লাহ পাক? বলেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওরে আমার বান্দারা, তোমরা যদি দেখো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কচি বাচ্চা শিকার টানছে, এটা তোমার দায়িত্ব। সেই জায়গা থেকে তুমি ওই বাচ্চাটাকে বাঁচাবে, বাধা দেবে। ওরে আমার মা, আপনারা দেখছেন রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখছেন এই রকমের একটা বাচ্চা যেন অশ্লীল কর্মে ব্যস্ত, এটা আপনাদের দায়িত্ব যেন সেই বাচ্চাটাকে আপনাদের সেই কাজ থেকে বাঁচিয়ে নেওয়া। কারণটা হলো আল্লাহ পাক এমনই দায়িত্ব দিলেন পৃথিবীর বুকে সবাইকে। আল্লাহ বলেন বান্দা, তোমরা যেমন ভালো কাজের আদেশ করবে, আমার বান্দিরাও তেমন ভালো কাজের আদেশ করবে। তোমরা যেমন খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, আমার বান্দিরা তারাও খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। আসসালামু আলাইকুম। আরজাউল সভাপতি যেখানে আছেন, আপনি স্টেজে একটু দেখা করেন। হলদিবাড়ির এই গ্রামের ছিলেন এবং কুশরাখায় আছেন দেলার সাহেব, সবাই পরিচিত লোক। আরজাউল সাহেব, আপনি স্টেজে দেখা করেন। তো ভাইরা আমার, আমি যে জায়গাটা আপনাদের বোঝাতে চাচ্ছি, আমাদের কাছ থেকে মায়েরা দূরে নয়, ইসলাম আসার আগে ছিলেন, এখন না। আল্লাহ আবার বোঝাতে চাইলেন, ওরে পৃথিবীর বান্দা, আমি আল্লাহ আমার তরফ থেকে কত সুন্দর করে তোমাদের লাজিম মালজুম বানিয়ে দিলাম। কিভাবে? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাস যাকাতা। আল্লাহ বলেন বান্দারে, তোমরা যেমন করে সালাত আদায় করবে, যেমন করে নামাজ পড়বে, আমার বান্দিরাও ঠিক তেমন করে নামাজ পড়বে। একবার মিলিয়ে দেখবেন, আপনি হলেন একজন নারীর হলেন মালিক সাময়িকের জন্য, কিছুদিনের জন্য। আপনি যখন আজান শুনেন, আল্লাহর ঘরে চলে যান সালাত আদায় করার জন্য। এবার জোহরের সালাত আদায় করেন ফরজ 4 রাকাত। হে মা আমার, আল্লাহর বিধান কত সুন্দর। আল্লাহ বলেন বান্দিরে, ওই 4 রাকাত ফরজ শুধু তোমার স্বামীর জন্য তা নয়, তোমার জন্য আমি আল্লাহ জন্য বরাদ্দ করেছি। এবার আমরা যেমন করে উঠবো বসবো 4 রাকাত ফরজ সালাত আদায় করব, আমার মায়েরাও ঠিক তেমনই তারা সালাত আদায় করবে। এখানে কোন রকমের আলাদা আর নিয়ম কানুন না। ওয়ায়ুতুনাস যাকাত, আমরা আমাদের বাড়তি মালের যাকাত দেব। আমার মায়েরা বোনেরা, আপনারা আপনাদের স্বর্ণ অলংকারের যাকাত দেবেন। এখানেও আর কি বললেন? ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ বলেন বান্দারে, তোমরা তোমার প্রভু, তোমার রব, তোমার স্রষ্টার ইতাআত করবে এবং রাসূলের আনুগত্য করবে। ঠিক তেমনি সেই আল্লাহর বান্দিরা তারাও আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে।
আল্লাহ এবার শেষের বেলায় ফয়সালা দিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি আল্লাহ আমার তরফ থেকে আমি উভয়কে তোমাদের দয়ার দৃষ্টি দিয়ে থাকি। হে ভাই, হে বন্ধু, আল্লাহর দয়ার দৃষ্টি শুধু আমাদের উপরে নয়, বান্দাদের উপরে আল্লাহ দিয়ে থাকেন। এখানে কোন রকমের আর আলাদা নিয়ম কানুন নাই। ওরে আমার মা, ওরে আমার বোন, এবার আপনাদের বুঝাতে চাই রে মা, তাহলে আল্লাহর এমন বিধান আমরা যেমন করব আপনারাও তেমনি করবেন। এখানে কোন রকমের দ্বিমত নাই। ইসলাম আসার পরে আপনাদের মতো মায়েদের সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিলে। আমরা ঈদগাহে আসবো তো তারাও আসবে, আমরা মসজিদে যাব তারাও যাবে, আমরা খাবো তারাও খাবে, কোন রকমের বাধা নেই। অথচ মায়েরা আমার এখনো এত পিছিয়ে আছে। একবার চিন্তা ভাবনা করে না, আমাদের বড় দায়িত্ব এই সমাজ ব্যবস্থাকে নিয়ে আমরা একটু ভাবি। আমার মায়েদের মধ্যে দুই শ্রেণীর মা জননী আছেন। দুই শ্রেণী কেমন? সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলা রিজালি বিন নিসা। এক নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর উম্মতেরা, আমি চলে যাবার পরে আমার পরে সব থেকে বড় ধরনের ফিতনার বস্তু আমি ছেড়ে গেলাম, যেটা হলো পুরুষের জন্য এই জগতের সমস্ত নারীরা। আমার মা, আবারও যেন একটু আপনাদের কলিজায় আঘাত লাগা দরকার। এই জায়গা থেকে আপনারা কেমন করে পরিবর্তন হতে পারেন তার চিন্তা ভাবনা নেওয়া দরকার। নবীজি বলেন, আমি চলে যাবার পরে তোমাদের জন্য সব থেকে বড় ফিতনার জিনিস রেখে গেলাম, পুরুষের জন্য নারীরা। এবার নারীরা মানে সবাই নয়, এই নারীদের মধ্যে দুই কোয়ালিটির নারী আছে। কেউ দেখবেন স্বামীর ঘর খালি করে রেখে সারাদিন শামসিতে গিয়ে আড্ডা দিচ্ছে। কাউকে দেখবেন স্বামী কাজকর্ম করতে গেছে তো বাড়ির সংসারটা সুন্দর করে আঁকড়ে ধরে বাড়িতে আছে, আজান পড়ছে তো সালাত আদায় করছে, স্বামীর জন্য দোয়া করছে। আমরা দোয়া আল্লাহর কোরআন থেকে অনেক শুনি। আজকে একাদ দুটো ইনশাআল্লাহ কোরআনের আয়াতের দোয়া শোনাবো আপনাদের, যে দোয়াগুলো কোরআনে আছে। এমন কিছু মা বোন আছে স্বামীর জন্য একটুকু ভাবে না, দেখেন সারাদিন ঘুরে বেড়াচ্ছে। ওই সমস্ত নারীদের কথা আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীর বুকে পুরুষের জন্য সব থেকে ফিতনার বস্তু যেটা ছেড়ে গেলাম, পুরুষের জন্য ওই সমস্ত নারীরা। আরেকটা বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাগলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আমি শুধু হাদিসগুলো পড়ছি, আপনারা জ্ঞানী গুণী মানুষ খালি হাদিসগুলো উপলব্ধি করবেন। দেখেন কি আমাদের আজকে এখান থেকে নিতে হয়। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাগলিফাকুম ফিহা। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, এই সুন্দর দুনিয়াটা তোমাদের জন্য বিশাল সবুজ করে আল্লাহ বানিয়েছেন। আর এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য সুন্দর প্রতিনিধি করে বানিয়েছেন। একবার যদি চিন্তা করেন
কি সুন্দর আল্লাহর জগৎ, আল্লাহর দুনিয়া। দেখেন এখন মাঠে সুন্দর করে সরিষা লাগানো আছে, সরিষা তুলবেন, আবার ধান লাগাবেন, আবার দেখেন কোথাও কবি, কোথাও অন্যান্য ফসল যেন সবুজ হয়ে আছে দুনিয়া। নবীজি বুঝাতে চাইলেন, হে পৃথিবীর আমার উম্মত, এই দুনিয়াটা অতি সুন্দর, অতি মনোরম। ফা ইন্নাল্লাহা মুস্তাকলিফাকুম ফিহা, আমি আল্লাহ আমার এই দুনিয়াতে আমি তোমাদের প্রতিনিধি করে এবার ছেড়ে দিলাম। দেখেন কি সুন্দর করে আল্লাহর দুনিয়ায় আমরা ঘুরি ফিরি, আনন্দ করি, আল্লাহকে ডাকি। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার উম্মত শোনো, ফায়ানজুরু কাইফা তা'মালুন, আমার জগতে কোথায় তোমরা কি করো, কোথায় তোমরা বিড়ি খাও, কোথায় তামাক চালাও, কোথায় গুনাহ করো, কোথায় নেকি করো, আমি আল্লাহ সম্পূর্ণটাই আমার জগতে যেন আমি দৃষ্টিপাত করি। আল্লাহ আমাদের সম্পূর্ণটাই দেখেন। এবার নবীজি বলেন, হে আমার উম্মত শোনো রে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে পৃথিবীর মানুষ শুনে রাখো ভালো করে, এই দুনিয়া সুন্দর মানে দুনিয়া নিয়ে পাগল নয়, এই দুনিয়া থেকে তোমরা বেঁচে থাকো। আর দুনিয়ার বুকে ওই সমস্ত নারীদের কাছ থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্না আওয়ালা ফিতনাতে বনি ইসরাঈলা কানাত ফিন নিসা, আল্লাহর নবী বললেন, এই জন্য তোমাদের মেয়েদের বড় জ্বালা থেকে বেঁচে থাকতে বললাম। কারণটা বলেন, হে পৃথিবীর পুরুষেরা, সর্বপ্রথমে দুনিয়ার বুকে সব থেকে বড় ফিতনা সৃষ্টি হয়েছিল বনি ইসরাঈলের মধ্যে, একমাত্র একটা মেয়ের কারণে। অতএব তোমরা ওই সমস্ত মেয়েদের কাছ থেকে বেঁচে থাকো। পৃথিবীর সবথেকে ফিতনা, সবথেকে খারাপি যেটা সৃষ্টি হয়েছিল সেটা একটা মেয়ের দ্বারাই বনি ইসরাঈলের গোত্রে। কথাটা আমার নয়, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন মুহাব্বতের সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কথা, তিনি পৃথিবীর বুকে আমাদের এই বার্তাটা দিয়ে গেছেন। এবার মায়েরা তো ভুলে গেল, এবার তাহলে অবস্থা খারাপ। আমরা কি করে তাহলে দুনিয়া করব? আমরা কি সবাই খারাপ? না গো মা, দ্বিতীয় শ্রেণীর আপনাদের মতো মায়েরা এত ভালো, এত ভালো, আপনার তুলনায় পৃথিবীর পুরুষ, পৃথিবীর সম্পদ, পৃথিবীর টাকা পয়সা একটাও যেন আপনার ধার পাশে যেতে পারবে না। সহিহ বুখারীর হাদিস। নবীজি এবার উদাহরণ দিচ্ছেন, দ্বিতীয় শ্রেণীর মায়েরা, মেয়েরা এত ভালো যাদের তুলনা হয় না। নবী বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন। এবার সেই জায়গাটা বুঝাবার জন্য বলেন, হে পৃথিবীর নারীরা শুনে রাখো, হে পৃথিবীর মেয়েরা, তোমরা হলে দুনিয়ার মধ্যে সব থেকে বড় সম্পদ। যারা তোমরা আল্লাহকে মেনে রেখে, আল্লাহর দ্বীনকে বিশ্বাস রেখে যারা জীবন যাপন করো, যারা জীবনে এই রকমের কোনদিন এদিক ওদিক টলমটল করো না, তোমাদের তুলনা পৃথিবীর কোন সম্পদ আর হতে পারে না। আল্লাহ আপনাদের সম্মানীয় বানিয়েছেন। কত বড় সম্মানী! আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি। আমার মায়েরা, আজকে শুনে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। যেই মায়েরা আমার দুশ্চরিত্রা, যেই বোনেরা আমার স্বামীকে ফাঁকি দেয়, বাচ্চাকে ফাঁকি দেয়, স্বামীর ঘরকে ছারকার করে দিয়ে এইদিক ওদিক ঘুরে বেড়ায়, ওই সমস্ত মায়েরা আপনারা একটু লক্ষ্য রাখেন এই হাদিসটাকে, যে আল্লাহ পাক যেন আপনাদেরকে এই রকমের সম্মানী বানিয়ে দেন। হাদিসটা কি? সহিহ বুখারী।
যদি অনেক লম্বা, ছোট করে একটা আমি আকার ধারণ করছি 2টা থেকে 4টা শব্দ দিয়ে। আল্লাহ রাসূল গারে হিরা নামক জায়গায় ধ্যানে মগ্ন তপস্যা করছেন আল্লাহকে পাবার জন্য। আমি শুধু হাদিসটা বুঝাচ্ছি যেন মায়েরা এক বাক্যে বুঝে নেন যে আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছেন, অথচ আমাদের মতো কিছু কিছু মা তাদের দুনিয়াতে সম্মান নেই, তাদের কাছ থেকে আল্লাহ রাসূল বাঁচতে বলেছেন। যারা আমার সালেহা মা, আল্লাহওয়ালি মা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই সমস্ত বোন আমি আপনাদের শোনাচ্ছি আল্লাহ কত সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল গারে হিরায় ধ্যানে মগ্ন, যেটুকু খাবার নিয়ে যায় খাবার ফুরিয়ে যায়। এবার আল্লাহ রাসূলের কাছে তিনার অর্ধাঙ্গিনী, তিনার জীবন সঙ্গিনী, যাকে সর্বপ্রথমে উনি নিজের জীবনের জন্য আপন করে নিয়েছিলেন, হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবার আল্লাহ রাসূলের কাছে খাবার নিয়ে যাচ্ছেন। মা জননী, কত বড় সম্মান আপনাদের! এই সম্মান সকলের জন্য নয়, যারা সালেহা, যারা আবেদা, যারা আল্লাহওয়ালি, যারা স্বামীর ঘরটাকে শান্তিপূর্ণ রাখতে চায়, ওই সমস্ত মায়েদের বলছি, মা আপনাদের সম্মান আল্লাহ কত দিয়েছেন। খাবার নিয়ে যাচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহ রাসূল বসে আছেন, পিছনে এসে দাঁড়িয়ে গেছেন। দেখেন দৃশ্যটা, হাদিসটা যখন বলতে যাই মনে হচ্ছে দেখতে পাওয়া যায়। যারা হজ করতে গেছেন গারে হীরা, যারা দেখে এসেছেন, উমরাতে যারা গেছেন গারে হীরা যেখানে কোরআন নাযিল হয়েছে দেখে এসেছেন, আপনাদের আরো ভালো লাগবে। আল্লাহ রাসূল বসে আছেন আর পিছনে ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে আছেন, আর আম্মা জান খাদিজা আসছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীকে ইঙ্গিত করে বলেন, নবী গো দেখুন, হাজিহি খাদিজাত কাতআতাত মা'ইদাউন আও তা'আমুন আও শারাবুন ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহাস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। ওরে মা, গর্বে যেন বুকটা আপনাদের ভরে যাওয়া উচিত। শুনেন ভালো করে, হযরতে খাদিজা আল্লাহর নবীর কাছে খাবার নিয়ে আসছেন। ফেরেশতা জিবরাইল নবীকে ইঙ্গিত করে বলছেন, নবী গো তাকান, একবার দেখেন আপনার পাগলি খাদিজা আপনার জন্য একটা বাসনে সুন্দর করে খাবার এবং পান করার বস্তু নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছেন। হে মা, কত বড় সম্মান দেখেন। ওই মুহূর্তে হযরতে খাদিজা যখন এই নবীর কাছে কাছে আসছেন, ফেরেশতা জিবরাইল বলেন, নবী গো আতাতকা ফাকরা আলাইহাস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। ওগো আল্লাহর নবী, আপনার অর্ধাঙ্গিনী খাদিজা যখন আপনার কাছে আসবেন, কোনো কথা না বলে আল্লাহর তরফ থেকে এবং আমার তরফ থেকে আগে খাদিজাকে সালাম জানিয়ে দেবে। হে মা, আপনাদের কি কারো মন চাই না এই রকমের সম্মানী হতে? কেন আজকে বাড়িতে উশৃঙ্খল? কেন আজকে সন্তানের সঙ্গে আপনার ভালো ব্যবহার নাই? স্বামীর সঙ্গে কেন ভালো ব্যবহার নাই? পৃথিবীর মুখে দুশ্চরিত্রা নারীর কাছ থেকে কেন আপনারা এবার আরো আগে বাড়তে চান? হে মা, কত বড় সম্মান যারা আল্লাহওয়ালি, স্বয়ং আল্লাহ এবং ফেরেশতা জিবরাইল সালাম দিচ্ছেন। নবী বলে দিন, আল্লাহর তরফ থেকে এবং আমার তরফ থেকে আগে আপনার খাদিজাকে সালাম জানা। তাও শান্তি আসলো না। নবীকে বলছেন, নবী গো ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। ওগো আল্লাহর নবী, আরো সংবাদ জানিয়ে দিন সেই
খাদিজা আপনার অর্ধাঙ্গিনী তাকে বলুন তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত, যে জান্নাত আল্লাহ হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি করেছেন, যে জান্নাতের ভিতরে কোনো হট্টগোল কোনো গন্ডগোল হবে না। ওই জান্নাতের সুসংবাদ খাদিজাকে জানিয়ে দিন। আমার মা, হে বোন, আজকে আসেন ফিরে দিনের দিকে। এই সম্মানটা আল্লাহ আপনাদের দিয়েছেন, এই সম্মান থেকে আপনারা বঞ্চিত হইয়েন না। কেন মরলি করছেন? কেন বেশি বেশি করে বাড়িতে উত্তেজিত আপনারা? আপনাদের আওয়াজ কেন উঁচু? একবার ভাবেন, হযরতে খাদিজা ইচ্ছা করলে অনেক বড় উঁচু আওয়াজ করতে পারতেন, কারণ একটাই ছিল, যত মাল ধন সম্পত্তি ছিল হযরতে খাদিজার সম্পূর্ণটাই আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। একদিন একবারও বলেননি যে আমার মাল ধন নিয়ে তুমি এত বড় হলে, এতগুলো পেলে, আর আমার উপরে তুমি কথা বলছো, একবারও না। তো মা, আমার বলার উদ্দেশ্য হলো, আপনাদের সম্মান ছিল না, আল্লাহ আপনাদের সম্মান দিলেন। আপনাদের মধ্যে দুই শ্রেণীর নারী, যারা দুনিয়াকে কেউ ধ্বংস করতে চায়, পুরুষকে আকৃষ্ট করে, পুরুষের জীবন ধ্বংস করতে চায়, সেই নারী থেকে আল্লাহ রাসূল বাঁচতে বলেছেন। আর এক শ্রেণীর নারীকে আল্লাহ রাসূল বলছেন, এই সংবাদটা দিয়ে দাও যে আল্লাহর কাছে এত সম্মানী, তার জান্নাতের সুসংবাদ, তার জান্নাতের সুসংবাদ, তার জান্নাতের সুসংবাদ। তো মা, হে বোন আমার, আমি আজকে আপনাদের একটা পয়েন্ট শুধু নিলাম, আর একটা হাদিস শোনাবো। এই হাদিসটা যদি আপনারা শোনেন, আত্মহারা হয়ে গর্বে বুকটা ভরে যাবে। আপনারা চাইবেন এই রকমের নারী হয়ে এই উত্তর এলাকায় আমরা জীবন যাপন করব। কোনদিন আমরা এত বড় দামি সম্পদ মানুষের কাছে কোনদিন যেন ভেস্তে যাব না। হাদিসটা বলতে একটু যদিও সময় লাগবে, ভয় লাগছে যে আমার পরে আবার বক্তা আছেন, আমার একটা আবার সুন্দর বড় একটা আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে আছে, যে সে আশা নিয়ে আমি আপনাদের কাছে আসব। তো মা, হে বোন আমার, আমি হাদিসটা আপনাদের শোনাবো। তবে আজকে আপনারা ভাগ্যবান যারা এখানে রাতে এসে বিছানা ছেড়ে এসে বসে আছেন। এবার প্রশ্ন করবেন, মাওলানা কেন ভাগ্যবান রাতে আমরা? কথাটা আমার নয়, আল্লাহর কোরআন খুলেন, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। যাদের কাছে এই বড় মোবাইলটি আছে, এক্ষুনি আপনি আয়াতটা দেখে নিন, আপনারা কত বড় ভাগ্যবান। ভাগ্যবানটা কিসের? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আয়াতটা পড়ছি তো যেন শরীরটা শিউরে যাচ্ছে। আপনারা যদি অর্থটা জানতে পেতেন, আপনারা যেন হয়তো হতভম্ব হয়ে বসে থাকতেন। শুনেন, আমি অর্থটা বলি। আপনাদের কত বড় ভাগ্য এই মানুষেরা যারা আপনারা বসে আছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, ওই সমস্ত লোকেরা যারা আমার দেওয়া মাল তারা আমার রাস্তায় খরচ করে, বিল-লাইলি ওয়ান-নাহারি, দিনে এবং রাতে। দেখেন আজকে এই টাইমটা যেন দিন নয়, রাত। আল্লাহ কোরআনে বলেন, দিনে এবং রাতে, সিররা ওয়া আলানিয়াতান, কেউ লুকিয়ে লুকিয়ে, চুপি চুপি এসে, কেউ প্রকাশ এসে, আল্লাহ রাস্তায় যদি কেউ হাত বাড়িয়ে দেয়, কত বড় ভাগ্যবান। আল্লাহ বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওরে বান্দা বান্দি,
আমার কাছে তোমাদের বড় প্রতিদান আছে, বড় ইনাম আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের জীবনে আর কোন রকমের ডর নাই, কোনো ভয় নাই, কোনো কিছুই থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর জীবনে কোনোদিন তোমরা চিন্তায় চিন্তিত হবে না। একবার ভেবে দেখেন কোন ভাগ্যবান, কোন ঘরে আপনারা জন্ম নিয়েছেন যে এতক্ষণ বেঁচে আছেন এই ভাগ্য নিয়ে। আল্লাহ বলেন, বান্দা যারা আমার রাস্তায় দিনে এবং রাতে, ছুপিয়ে এবং প্রকাশ্যে আমার রাস্তায় খরচ করে, দান করে, আমার কাছে তারা বিশাল বড় ধরনের প্রতিদান পাবে এবং জীবনে কোনোদিন তাদের আর ভয় থাকবে না, ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোন রকমের কিয়ামতের দিনে চিন্তাও থাকবে না। এই উত্তর এলাকার মানুষ, আপনারা ভাগ্যবান, সমস্ত সময়টা পেয়েছেন, এই রাত আপনারা পেয়েছেন, জানেন ভালো করে রাত সম্বন্ধে। আজকে এখানে জেগে আছেন, আল্লাহ আপনাকে জাগিয়ে রেখেছে। হয়তো বিছানায় গিয়ে শুয়ে যাবেন, আল্লাহ এমনও করতে পারেন যে এমন ঘুম দিয়ে দেবে আর জিন্দেগিতে কোনোদিন চেতন পাবেন এটা যেন আশা না হয়। বলুন আল্লাহ করতে পারেন কি পারেন না? তো ভাই আমার বাপ, আমি 5টা মিনিট আপনাদের কাছে অপেক্ষা করছি। আমার মা, আপনাদের কাছেও আমি আজকে সুসংবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে যারা কোরআন হাদিস শুনলেন, 4টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট এখনো শেষ হয়নি। একটা হাদিস বলবো, তারপরে কিছুটা আপনাদের একটা পয়েন্ট বাদ দিয়ে দ্বিতীয় পয়েন্ট শোনাবো। তো একটু অনুরোধ, 5টা মিনিট আপনারা যে যেখানে আছেন একবার চোখ বন্ধ করে সেই মহান আল্লাহকে ডেকে নিয়ে বলেন, আল্লাহ যে আমি একজন ভাগ্যবান যে আজকে তোমার বাণী শুনলাম, রাতেও আল্লাহ তুমি খরচ করার কথা বলেছো। আল্লাহ আজকে রাত আমরা পেয়েছি, আল্লাহ তুমি আমাদের তুলে নাওনি, আল্লাহ তুমি আমাদের জীবিত রেখেছো। এই রাত্রি বেলায় হয় চুপি চুপি যা আছে তাই নিয়ে আসেন, না হলে প্রকাশ্যে নিয়ে আসেন, পরে দেবেন, লিখে দিয়ে যান কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর এই রকমের বান্দী আছেন যে আল্লাহকে রাজি করার জন্য এই আয়াতটার উপরে আপনারা আজকে আমল করবেন। এই আয়াতটাকে আপনারা নিয়ে আজকে চিন্তা ভাবনা করবেন। কোন আল্লাহর বান্দা বান্দী আছেন, এই তো ঈদগাহ নাকি এটাতে জলসা, এই ঈদগাহর জন্য আমার মনে হয় এখনো অনেক কাজ বাকি আছে ঈদগাহ, সেই ঈদগাহর জন্য জলসার আয়োজন। ভাই দেরি না করে 10,000, 5,000, 2,000, 1,000 ইট, বালি, সিমেন্ট, রড যার যেমন দেওয়ার খুশি একটু দাঁড়িয়ে যাবেন এই উদ্দেশ্যে যে আল্লাহ তুমি রাতে দিতে বলেছো, সে রাতটা বর্তমান আমি পেয়েছি। তোমার এই রাতে আল্লাহ জাগিয়ে রেখেছো, আল্লাহ তুমি এই রাতে এখনো ঘুম দাওনি, জীবনের ঘুম আল্লাহ দাওনি। যেই ঘুম না পেয়ে আল্লাহ তোমার জমিন দেখতে পাচ্ছি, সে আল্লাহকে রাজি করার জন্য একটু হাত বাড়ান তো আপনারা। 10,000 টাকা করে নিয়ে আসেন। বেনামিতে একজন 5,200 টাকা দিয়েছেন। আচ্ছা সাহেব ভাই আমার 25 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, মা জননী অসুস্থ। আর জাহির উদ্দিন ভাই আমার 1,000 টাকা দিয়েছেন। বেনামিতে একজন দিয়েছেন আর 500 টাকা। তো ভাই যে যেখানে আছেন দেরি করবেন না, কমিটির লোক যদি যায় কমিটির লোকের হাতে দেবেন, যদি না যায় আপনারা উঠে এসে দেবেন। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা ছেলে বোনের নামে 100 টাকা দিলেন। তো ভাই ঈদগাহর জন্য যে যেখান থেকে এসেছেন, যে প্রান্ত থেকে এসেছেন, এই ভাগ্যটা আজকে আপনারা একটু নির্ধারণ করুন যে আল্লাহ তোমার কোরআন শুনলাম, তুমি রাতেও দিতে বলেছো। আমাদের মধ্যে যদি কেউ এই রকমের কথা বলতে যায় তো বলতাম আমাদের হলো বাড়িটাই সব থেকে সম্পদ, আমার গাড়ি হলো সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার কোটি কোটি টাকা হলো সম্পদ, আমার জমি জমা হলো সম্পদ। আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন সব থেকে দামি মাল, দামি সম্পদ কি? নবীকে বলেন, নবী গো আমরা যদি জানতাম ফানাত্তাখিযাহু, সেই সম্পদগুলোকে
আমরা আমাদের কাছে সুন্দর করে জমিয়ে জমিয়ে রাখতাম। যদি জানা থাকতো সব থেকে দামি মাল কি, তাহলে আমরা আমাদের কাছে গুছিয়ে গুছিয়ে রাখতাম। আল্লাহ রাসূল সাহাবীদের সব থেকে দামি মালের কথা এবার জানাচ্ছে। ওরে আমার সাহাবী, জানতে চাইলে সব থেকে দামি মাল, দামি সম্পদ কি? শুনে নাও, সব থেকে দামি সম্পদ হলো ফাকালা আফজালুহু লিসানুন যাকিরুন। নবী বলেন, হে সাহাবী, ওরে আল্লাহর বান্দা শোন ভালো করে, সব থেকে আল্লাহর জমিনে দামি সম্পদ হলো যে জিহ্বার দ্বারায়, জিহ্বার দ্বারায়, জবান দ্বারায় আল্লাহর জিকির আজগার করা হয়। এই দামি সম্পদ দুনিয়ার বুকে হলো সব থেকে জিকিরকৃত জিহ্বা। এই যে জিহ্বা আছে আমাদের, জিভ আছে আমাদের, এই জিভটা হলো সব সম্পদের থেকে দামি। যা কত? 2415 টাকা আপনারা চাদরে দিলেন, দেখেন কত সুন্দর করে দামটা চলে আসলো। এখন মায়েরা কত দিচ্ছেন দেখি। ভাই হাদিসটা বলে আমি নেমে যাব, আপনারা ব্যবস্থা নিন। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, জীব হলো সব থেকে দামি সম্পদ, হযরতে সাওবান যেন চুপচাপ করে দাঁড়িয়ে গেলে। আর জীবটা যে দামি সম্পদ, এত কেন? আর একটা হাদিস শোনায় শুধু জীবকে কেন্দ্র করে। হে মা আমার, বোনেরা আমার, শুনেন ভালো করে। আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি যেন বর্ণনা দেন, একজন মানুষ আল্লাহর নবীর দরবারে সেবার যেন অবজেকশন দিলেন, নবীকে এই প্রশ্নটা করলেন, নবী গো, ইন্না ফুলানাতা তুসকিরু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানহা ওয়া বিলিসানহা। এই যে লিসান শব্দের মানে হলো জীব। জীব যে এত দামি, জীব যে এত মূল্যবান সম্পদ, যে মায়েরা আমার বসে আছেন গো মা, শুনেন আপনাদের বুঝাবার জন্য বলছি। আল্লাহর নবীর কাছে লোকটা এসে বলছেন, নবী গো, আমাদের এই মালুপাড়ার পাশে হলদিবাড়ি গ্রামে একটি মেয়ে মানুষ আছে। ওগো আল্লাহর নবী, ওই মেয়েটি এত সুন্দর, এতই ভালো। কি দিক দিয়ে ভালো? ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা। নবী গো, মেয়েটি বেশি বেশি করে সালাত আদায় করে, নামাজ পড়ে। সাদাকা সাদাকাতিহা, বেশি বেশি করে মেয়েটি সাদকা করে। ওয়াসিয়ামিহা, আর ওই মেয়েটি বেশি বেশি করে আর নফল রোজা করে। সব দিক দিয়ে ভালো, কিন্তু নবী গো, ওই মেয়েটির একটা জায়গায় হলো ত্রুটি। ত্রুটি হলো গায়রা আন্না। নবীজিকে বলছেন, নবী গো, ওই মেয়েটা হলো সাদাকাতিহা ওয়া সিয়ামিহা গায়রা আন্নাহা তুজি জিরানহা ওয়া বিলিসানিহা। ওগো আল্লাহর নবী, ওই মেয়েটার আশেপাশে যতগুলো পড়োশী আছে, যতগুলো লোক আছে, ওই লোকগুলোর সঙ্গে ওই মেয়েটি এমন করে কথা বলে, এমন আঘাত মারা কলিজা বিন্দানো কথা বলে। ওই মেয়েটির কথা শুনে তার জবানের মাধ্যমে সমস্ত পাড়া প্রতিবেশীর মেয়েরা, ছেলেরা সবাই যেন তার উপরে নারাজ, সবাই নাখুশ হয়ে আছে। এই কথাটা যখনই আল্লাহর নবী শুনলেন, দেখেন নে মা সাদকা বেশি করে, নামাজ বেশি পড়ে,
নফল রোজা বেশি রাখে, সব দিক দিয়ে ভালো, একটা জায়গায় হলো খারাপি। ওই মেয়েটার জবানটা এতই কষ্টদায়ক, তার পড়োশিরা যেন তার জবানে সবাই কষ্ট পায়। আল্লাহর নবী যখন এই কথাটি শুনলেন, সঙ্গে সঙ্গে বলেন, ক্বালাত হাদিহিল মারাত, হে সাহাবী শোনো, হাদিহি ফিন্নার, এই মেয়েটার ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। জিভটার দাম কত, এই জবানটার দাম কত। জবান দিয়ে যদি কাউকে অবহেলা করে, আপনারা ছোট করে দেন, কষ্টদায়ক কথা বলেন, আঘাত করেন, তাহলে আপনার জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। লোকটি শুনে আবার দাঁড়িয়ে বলেন, নবী গো, আর একটি মেয়ে মানুষ আমাদের পাড়ায় আছেন, ওই মেয়েটি বেশি বেশি নামাজ পড়ে না, সালাত আদায় করতে পারে না, ফরজ সালাত আদায় করে, বেশি নফল পড়তে পারে না। গরিব মানুষ যেন সময় আর দিতে পারে না, কাজে ব্যস্ত হয়ে যায়, বেশি নফল রোজা করতে পারে না, শুধু ফরজ রোজা করে। নবী গো, ওই মেয়েটি গরিব, বেশি সাদকা করতে পারে না, সাদকার পরিমাণটা হলো মিনাল আকিতে, পনিরের সমান। জানেন, মিষ্টির দোকানে দেখবেন ছোট ছোট করে পনির গুলো কাটা কাটা থাকে। হাদিস থেকে উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছেন নবীজি, বেশি দান করতে পারে না, ওই মেয়েটি অল্প দান করে, পরিমাণটা হলো পনিরের মতো। কিন্তু নবী গো, ওই মেয়েটির জবানটা এতই মিষ্টি, এতই মধুর, তার জবান শুনে, তার কথা শুনে পাড়া প্রতিবেশীর সমস্ত মেয়েরা সবাই খুশিতে আছে, সবাই তার উপরে রাজি আছে। আল্লাহর নবী বলছেন, ক্বালা হাদিহি ফিল জান্নাত, এই মেয়েটির ঠিকানা হলো জান্নাত। জবানটা কত দামি, এই জবানের দ্বারাই জান্নাত এবং জাহান্নামের ঠিকানা হয়ে যায়। আল্লাহ রাসূল সমস্ত দামি মাল বললেন জবান। হযরতে সাওবান দাঁড়িয়ে আছেন, চট করে নবীজি বলছেন, ও সাওবান শোনো, আর একটা হলো দামি সম্পদ, সেটা হলো ওয়া কালবুন শাকিরুন। হে সাওবান, এমন হৃদয়, এমন অন্তর, যেই হৃদয় অল্পতে সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। অনেক ভাইজান আমার আছেন, গরিব মানুষ, ঠান্ডার দিনে দেখছেন অনেক অনেক বাবুরা যেন মোটা মোটা জামা কাপড় পরেছে। 1000 টাকা 10 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, সাদিক ভাই আমার 1000 টাকা 10 বস্তা সিমেন্ট। মোতাহার ভাই 1500 টাকা সিমেন্ট। কই মোতাহার ভাই সিমেন্ট নাই? আচ্ছা, শুধু 1500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এবার কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় সম্পদ কি? ওয়া কালবুন শাকিরুন, যারা অল্পতে সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই হৃদয় সব থেকে হলো আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ, মোটা অঙ্কের টাকা গো। ডাক্তার আনারুল, মানে যারা জমি দান করেছে তারই পথা, ডাক্তার আনারুল 10,000 নগদ, 10,000 বাকি। আল্লাহু আকবার। একটু সবাই রক্ত গরম করে আল্লাহকে ডাকেন না গো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ডাক্তার আনারুল ভাই আমার, উনি 10,000 নগদ আর 10,000 বাকিতে দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। তিনারাই আবার জমি দান করেছেন, তিনারাই টাকা দান করেছেন। আল্লাহ সকলে দান কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে একটু অনুরোধ করছি, আমার বড় আব্বা, আমার আব্বা তারা বিদায় নিয়েছে, এই জমিটা এই জমিটার জন্য ওই বাবা দুটোর জন্য আপনি একটু দোয়া করুন, এটাই। আল্লাহু আকবার। যাক, আমার নানা জান শেষে একটা কথা বলেন, ভালো লাগলো।
যে উনি এখানে বসে আছেন, ওনার আব্বা আম্মা চলে গেছেন, এই জায়গাটা ওনারাই দান করেছিলেন, ওনার কাকা, মানে সবাই মিলে আর কি, পরিবারের মানুষ। বাবা এবং বড় আব্বা দুটোই ওরা হাজি জমিরুদ্দিন, হাজি মকবুল হোসেন, হাজি মকবুল হোসেন, হাজি জমিরুদ্দিন সাহেব, যাই হোক আলহামদুলিল্লাহ ওনারা দান করেছেন। ওনার এই উপযুক্ত ছেলে যদি এখন অনেক বয়স হয়ে গেছেন, তারপরে ওনাদের ছেলে দোয়ার দরখাস্ত করলেন। আল্লাহর কাছে আবেদন করছি, আল্লাহ আজকে আমি মুসাফির, দীর্ঘ সময় তোমার কোরআন হাদিসের আলোচনা করলাম, আল্লাহ তুমি আজকে যে দানি লোকের কথা বললাম ওনারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ এত বড় সাদকায়ে জারিয়া, এই জারিয়ার বাদাউলতে তাদের সকলের কবরকে আল্লাহ তুমি নূরে মনোয়ার করে দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ তিনার আহাল পরিবারকে সুখে শান্তিতে রাখো, পড়ুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন যারা কবরবাসী হয়েছেন তাদের কবরকে আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত সোরা করে দে, জান্নাতের খুশবুতে ভরিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না।